إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম জাবাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহর بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون صدقت يا رب العالمين قال النبي صلى الله عليه وسلم الزنا يورث الفقراء قال النبي صلى الله عليه وسلم إن أشد الناس بلاء الأنبياء أو كما قال عليه الصلاة والسلام معزز محترم উজালায়ে জাম সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম সেই বিশ্বনিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে নিরাপদে রেখে তার পাক মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরগুজার করছি, সকলে জবান খুলে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মুক্তির দূত মুহাম্মদ আরবি মামিয়ার নয়নের মণি হাবিবুনা তবিবুনা সামাদুনা তবিবুল কুলুবিনা তবিবু আরওয়াকিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আর-রুম থেকে 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে ছোট্ট দুইখানা হাদিস নববী তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কাতার করে করে বসুন, কাতার করে বসবেন। আর আপনাদের সবাইকে নিয়ে আমি একটু কালেমা তৈয়বা তেলাওয়াত করতে চাই। কষ্ট হবে? তেলাওয়াত করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এখানে যতক্ষণ কথা বলবো, কার কথা বলবো? কারো পক্ষেও বলবো না, কারো বিপক্ষেও বলবো না। যতক্ষণ পর্যন্ত এখানে কথা বলবো, কার কথা? আল্লাহ আল্লাহ রাসূলের কথা। কি কথা, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবো, কারো পক্ষে বিপক্ষে বলার জন্য আমি এখানে ইমাম হিসেবে আসিনি, তাই কি না? পক্ষটা আল্লাহ। আচ্ছা, আসুন আপনাদের সবাইকে নিয়ে একটু তেলাওয়াত করি। তাওয়াসমিয়া তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত বর্দুত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে বলতেছেন, ও আমার বান্দারা শোনো, জলে ও স্থলে যে বিপর্যয় সৃষ্টি হয়, যে বালা মুসিবত দেখা দেয়, এগুলো মানুষেরই দুই হাতের কামাই। কার কথা? লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, তোমরা যে জলে স্থলে যে বিপর্যয়গুলো সৃষ্টি করো, এগুলো তোমাদের দুই হাতের কামাই, সবগুলো থেকে নয়। তোমাদের সেই সবগুলো পাপ থেকে নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোন একটা পাপ ধরে তোমাদেরকে কিছু আমি দুনিয়াতে সিগন্যাল দেওয়ার জন্য, সতর্ক করিবার জন্য কিছু বিপদ আপদ বালা মুসিবত তোমাদের উপরে আমি দেই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো। বলে সুবহানাল্লাহ। এই সূরা আয়াতে কারিমার শব্দ হাদিসের অর্থ বুঝছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আশাদ্দান নাসি বালাল আম্বিয়া। পৃথিবীতে যুগে যুগে যত মানুষ এসেছে, যত পয়গম্বর এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে নবীর বহু বছর আম্বিয়া নবীদের জন্য বালা মুসিবত সবচাইতে বড় করে দিয়েছেন। নবীদের জন্য বালা মুসিবত কার জন্য বেশি বড়? নবীদের জন্য। আজকের দিনেও যে যত বেশি ইমানদার, তার পরীক্ষা তত বড়। আজকের দিনেও কি কথা, ঠিক কিনা? আল্লাহর নবীরা সবচেয়ে বড় ইমানদার ছিলেন, তাদের মুসিবতও সবচেয়ে বড় আসছিল। আর এই যুগে যারা বেশি ইমানদার, বড় মানের ইমানদার, আল্লাহ পাক তাদেরকেও বড় বড় পরীক্ষায় ফেলেন। কি কথা, ঠিক কিনা? আরেকটি হাদিসের অর্থ হলো, আজ-জিনা ইউরিসুল ফুকরা। জিনা তথা বেপরোয়া মানুষদেরকে দারিদ্রতা আনয়ন করে দেয়। যে ফ্যামিলির ভিতরে মানুষ বেপরদায়, যে ফ্যামিলির মানুষ জিনা কাজে অভ্যস্ত, নারী হোক আর পুরুষ হোক, ওই ফ্যামিলির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনাটন বালা মুসিবত রোগ সব বেশি চাপিয়ে দেবে। কথাটি বুঝলেন? মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝুন, মানুষ যত বেপরদা হবে, মহিলা মানুষ যত বেপরদা হয়ে যাবে, যে দেশে বেপরদা মহিলা মানুষ হয়ে যাবে, সেই দেশের ভিতরে খুন খারাপি, চুরি ডাকাতি, হত্যা সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি, পাশাপাশি অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস,
পাশাপাশি অগ্নিদগ্ধ দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশের মানুষকে লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন সতর্ক করে দিতে চান যে তোমরা আমার দিকে ফিরে এসো, তোমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে ঢুকাও, যদি না ঢুকাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এইভাবে মুসিবতগুলো দিয়ে ধ্বংস করে দেব। আপনারা হয়তো অনেকে বলবেন, হুজুর আমাদের চতরা বন্দরে যে মহিলারা আসে, আমাদের চোখে যে মহিলারা পড়ে, আমরা তো দেখি পর্দা করে আসে, বোরকা পরে আসে, বড় ওড়না পরে আসে, হিজাব পরে আসে, দেখি কি না? দেখি। কিন্তু আপনারা যারা শহর বন্দরে খুব যান, শহর বন্দরে যারা খুব যান, আপনারা লক্ষ্য করে দেখবেন অবস্থাটা কি সৃষ্টি হয়ে গেছে। মহিলা মানুষ ইজ্জত আবরু ঢাকতে হবে না, ঢাকতে হবে কিনা? যেখানে তাদের ওড়না দেওয়ার কথা সেখানে ওড়না নাই। কি বলেন? আপনারা যারা শহরে যান দেখবেন, এটা যদি এই বিধান কার? আল্লাহ। এই বিধান আল্লাহর, এই বিধান যদি আমরা মানুষ না মানি, আমরা মানুষেরা মানার যদি ব্যবস্থা না করি, এই যে আযাব গজব গুলো যে আসতেছে এগুলো আরো বেশি চাপে যাবে। কি কথা ঠিক? মুসলমান ভাইরা, আমরা মুসলিম যারা, আমাদের উপর মুসিবত আসতেছে কিনা বলুন তো? অমুসলিমদের উপরে, অমুসলিমদের উপর আসে, যারা কাফের, মুশরিক, মুনাফিক তাদের উপর আসে। কেন আসে? আল্লাহ তাদেরকে দিয়ে মুসিবত দিয়ে দেখেন, বালা মুসিবত দিয়ে দেখান যে শোনো, তোমরা আমার হুকুম না মানার কারণে, আমার অবাধ্য হওয়ার কারণে তোমাদেরকে দুনিয়াতে একটু শাস্তি দিচ্ছি, এর চাইতে কয়েক গুণ বেশি শাস্তি তোমরা পরকালে পাবে। তাদের সিগন্যাল। কি কথা ঠিক কিনা? আর মুসলমানদের উপরে যে রোগ শোক বালা মুসিবত আসে ঈমানদারের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা বোঝান, বান্দা শোনো, তোমার নামটা জান্নাতের তালিকায় ছিল, বলে সুবহানাল্লাহ। তুমি জান্নাতবাসী হবে, তোমার রূহটা জান্নাতের তালিকায় আছে, আমি তোমাকে জান্নাতবাসী করতে চাই। কিন্তু দুনিয়াতে এসে তুমি আমল করতে পারতেছ না, দুনিয়াতে এসে তুমি আমল করে করে জান্নাতের দপ্তরে পৌঁছে যাবা, এই আমল তোমার জীবনে আমি পাচ্ছি না। বান্দা, তোমাকে আমি ভালোবাসি, তোমার নাম জান্নাতের দপ্তরে আমি লিখে রেখেছি, তোমাকে আমি জান্নাতে দিবই। আল্লাহ ভালোবেসে কিছু কিছু মুমিন মুসলমান, কিছু কিছু এমন ধরনের ব্যক্তি আছে যাদেরকে দেখলে আমরা মনে করি এই লোকটা হচ্ছে ভাই, কি বলে? আল্লাহ এগুলো দেয় যে ওই বান্দাটাকে আল্লাহ জান্নাতবাসী করতে চায়, দুনিয়াতে পাপ মোচন করে দিয়ে। বলে সুবহানাল্লাহ। মুমিনের মুসিবত আসা কি? পাপ মোচন। কি কথা ঠিক না? আর কাফেরের মুসিবত আসা কি? যে এই যে শাস্তি, এটাই শুধু নয়, এর সাথে কয়েক গুণ বেশি শাস্তি হবে তোমার। কথা কি বুঝতে পারতেছি? সমান উপস্থিতি। শুনুন, আমরা মুসলমান, আমাদের উপর শাস্তির শেষ নেই, আমাদের উপরে মুসিবতের শেষ নেই, আছে নাকি? তাম পৃথিবীতে লক্ষ্য করে সবচাইতে বেশি মুসিবতে আছে মুসলমান। তাম পৃথিবীতে লক্ষ্য করে, তাই না? মুসলমান মুসিবতে আছে। আমাদের ব্যক্তি জীবনের দিকে তাকান, ব্যক্তি জীবনে কি অসুস্থ, হঠাৎ করে অসুস্থ, কি হয়েছে? ক্যান্সার হয়েছে, কি হয়েছে? ডায়াবেটিস হয়েছে, কি হয়েছে? প্যারালাইসড হয়েছে। কঠিন কঠিন রোগে মানুষ ব্যক্তি জীবনে আক্রান্ত হচ্ছে, হচ্ছে কিনা? ব্যক্তি জীবনে আমরা অসুস্থতার ভোগী, এটা থেকে বাঁচার কিছু পথ আছে, আছে না নাই? দেখবেন যে ডাক্তারখানায় রোগী যায় না? দেখবেন যে যে লোকগুলো 5 ওয়াক্ত নামাজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই লোকগুলো খুবই কম থাকে। আমি লক্ষ্য করেছি, খুবই কম। কথা ভালো করে বোঝেন। হ্যাঁ, আমরাও যাবো, কিন্তু আল্লাহ দেবে তো আমাদের গুনাহ মোচনের জন্য, দেবে না? দেবে। কিন্তু দেখা যায় যে লোকটা, তার এই যে পেট, এই পাকস্থলী, আমাদের পেট, এই পেটকে যে কন্ট্রোল করতে পারবে,
নিয়ন্ত্রণ করতে পারবে খাবারের মাধ্যম দিয়ে, তার রোগ শোক কম হবে। এখানে অনেক ডাক্তাররা আছেন, ওনারা এগুলো সম্পর্কে বেশি জানেন, কি কথা ঠিক কিনা। কিন্তু আল্লাহর নবীর একটা হাদিস আমার মনে পড়লো। নবীজির কাছে একবার ডাক্তার পাঠিয়ে দেওয়া হয়েছিল। বিশ্ব নবীজি তখন বলছিলেন যে আমার এখানে ডাক্তার বেশি প্রয়োজন হবে না, আবার ডাক্তার লাগবে না এমন বলে নাই। কি কথা বুঝছেন তো, প্রয়োজন হবে না। তখন নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কেন লাগবে? কারণ নবীজি বলছেন যে আমরা ক্ষুধার্ত না হওয়া পর্যন্ত খাই না। কি বলেন, আমাদের ক্ষুধা নেই, আমরা কিন্তু ঘন্টা পর ঘন্টা খেতে আছি কিনা? আল্লাহ নবী বলেছেন যে আমরা পেটকে 3 ভাগ করি, 1 ভাগ ভর্তি করি, 1 ভাগ খালি রাখি, 1 ভাগ পানি দেই। সমান্ত উপস্থিতি, এভাবে যদি আমরা আমাদের জীবনটা পড়াই, তাহলে আমরা ব্যক্তি জীবনে মুসিবত থেকে বাঁচবো, অসুখ বিসুখ থেকে আমরা অনেক বাঁচাবে, অনেক অসুখ বিসুখ থেকে বাঁচাবে। কি ভুল বলতেছি নাকি? এরপর আসেন পারিবারিক জীবনে মুসিবতের অভাব নাই। পারিবারিক জীবনে আপনি অনেক অর্থের মালিক, টাকা পয়সার মালিক, আপনার যতটুকু আছে রেখেছেন আপনার আছে, কিন্তু দেখা গেল আপনার সন্তানটা সে অপচয় করে। কি অপচয় করে? সে নেশা করে, সে জুয়া খেলে, এরকম অভ্যস্ত হয়ে গেছে আপনার সন্তান। আপনি একজন মুসলিম, আপনি একজন 5 ওয়াক্ত নামাজি মানুষ, আপনার সন্তানও নেশা করতেছে, আপনার সন্তানও জুয়া খেলতেছে, আপনার সন্তান লক্ষ লক্ষ টাকা ধ্বংস করে দিয়ে আপনার সংসারটাকে খানা করে দিচ্ছে। এমনটা মুসিবত আছে না নাই? আওয়াজ করে কথা বলেন, এমন মুসিবত আছে না নাই? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে মুসিবত। এরপরে আসুন, আমাদের অনেকেরই স্ত্রী স্বামীর বাধ্যগত নয়। কি বলেন? অনেকের স্ত্রী স্বামীর বাধ্যগত নয়। মুসলমান ভাইরা, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সব জায়গায় আমাদের শুধু মুসিবত আর মুসিবত। কি কথা ঠিক কিনা? রাজনৈতিক জীবনে আপনারা যদি যান, দেখবেন যে দুর্নীতি আর চাঁদাবাজিতে ভরা। কি কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝুন, এই যে মুসিবত গুলো, এগুলো আমাদের উপর আল্লাহ পাক কেন দিচ্ছে, দেওয়ার কারণটা, আর এগুলো থেকে মুক্তির উপায় কি, মুক্তির পথ কি, এগুলো তো জানতে হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন যে বান্দা তোমরা যে পাপগুলো করো, আমি যেভাবে হুকুম মানতে বলছি সেভাবে তোমরা মানো না, কিন্তু আমি রহমান, আমি রহিম, আমি গাফুর, আমি গাফফার, আমার এই নামগুলোর ওসিলায় তোমাদের অনেকগুলো পাপ আমি ক্ষমা করে দেই। যার জন্য করে তোমরা বেঁচে আছো, যার জন্য করে তোমরা সুস্থ আছো, যার জন্য করে তোমরা খাইতে পাচ্ছ, আমি যদি আল্লাহ পাক, আল্লাহ বলেন ওমা আসাবাকুম মিন মুসিবা, আল্লাহ পাক বলেন তোমাদের উপরে যে বিপদ আপদ গুলো আসে, বিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমরা নিজেরাই 2 হাত দিয়ে তৈরি করে নিছো। ওয়ায়াফু আন কাসির, তোমাদের অনেকগুলো পাপ আমি ক্ষমা করে দেই, অনেকগুলো গুনাহ আমি ক্ষমা করে দেই। ক্ষমা করে দেওয়ার কারণে অনেক মুসিবত থেকে তোমরা বেঁচে যাও। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝেন, আপনার জীবনে যদি আপনি মুসিবত না চান, বালা না চান, রোগ শোক, কঠিন অসুস্থতা, প্যারালাইজ, ক্যান্সার, ডায়াবেটিস, কঠিন রোগ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, গুনাহ ছেড়ে দেন, পাপ কাজ ছেড়ে দেন, সিরাতুল মুস্তাকিম পথে ওঠেন, আল্লাহর হুকুমগুলো কাটায় মানার চেষ্টা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুসিবত কমে দিবে। কি কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন আমার বান্দা মুসিবত থেকে বাঁচার, বালা থেকে বাঁচার, রোগ থেকে বাঁচার আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ বলছেন ফামান তাবা, যে ব্যক্তি তওবা করবে, কি করবে? তওবা করবে, মিন বাদি যুলমিহি, পাপ কাজ করার পরে, ওয়া আসলাহা, নিজেকে সংশোধন করবে,
ফাইন্নাল্লাহ ইয়াতুবু আলাইহি, আমি আল্লাহ আমার ওই বান্দার তওবা কবুল করব, বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, পড়েন আল্লাহু আকবার। আর আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, অতীব দয়ালু, বলেন সুবহানাল্লাহ। কি বোঝাচ্ছে? কঠিন মুসিবত থেকে, বাবা থেকে যদি বাঁচতে চান, ছেলে মেয়েকে যদি মানুষ করতে চান, আল্লাহ রাস্তায় উঠাইতে চান, সার্বিক দিক থেকে যদি আপনি বাঁচতে চান, কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। তওবা মানে কি? তওবা মানে কি? গুনার কাজ ছেড়ে দেওয়া। তওবা মানে একজন হুজুরের কাছে যা তওবা করা লাগবে এমনটা নয়। অনেকে কিন্তু কন্ট্রাক্টরি নিয়ে আসে বসে, আসলে নাই যে আমার কাছে আসো তওবা করো, না এমনটা নয়। তওবা আপনি নিজেই করতে পারবেন, এখনই এই মুহূর্তে, এই মুহূর্তে আপনি তওবা করতে পারবেন। আপনি জানেন আপনার পাপের কথা, আমি জানি আমার পাপের কথা। কি কথা ঠিক কি না? আমি যদি এখনই তওবা করি, আপনি যদি দীর্ঘ হায়াত কামনা করেন, দীর্ঘ জিন্দেগি কামনা করেন, আপনি যদি সংসারটাকে সুখী চান, আপনি যদি রোগ শোক থেকে বাঁচতে চান, কঠিন ব্যাধি থেকে বাঁচতে চান, আপনার কৃত যে পাপ আপনার জানা আছে, তওবা করেন। আল্লাহ পাক কমিয়ে দেবে, আল্লাহ নাজাত দেবে। কি কথা ঠিক কি না? মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দারা যখন তওবা করবে, একটা ওয়াশিং মেশিনের ভিতরে আপনার জামাতে যদি তিলা পড়ে, ময়লা পড়ে, পড়ে কি পড়ে না? তিলা পড়া, ময়লা পড়া জামা ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকিয়ে দিবার পরে কয়েক মিনিট পরেই দেখবেন যে জামাটা একদম পরিচ্ছন্ন হয়ে গেছে। কথা ঠিক কি না? একেবারে পরিচ্ছন্ন হয়ে গেছে। এই জামাতে যে তিলা ছিল, এই জামায় যে ময়লা ছিল, আপনি বুঝতেই পারবেন না। কথা ঠিক কি না বলুন? আপনি যদি খালেছ অন্তঃকরণে আপনার কৃত অপরাধ, আপনার পাপগুলোর কারণে যদি আপনি তওবা করে সিরাতুল মুস্তাকিম পথে উঠতে পারেন, জান্নাতের পথে যদি উঠতে পারেন, জান্নাতের তালিকায় যদি নামটা উঠাইতে পারেন, আপনার জীবনের একটা গুনাহ আল্লাহ রাখবে না। খারাপ লাগতেছে নাকি? ভালো করে শুনুন মুসলমান ভাইরা, কেউ কোনো কারণে দুনিয়ার আদালতে আসামি হয়েছেন, উকিল ধরায়া আপনি জামিন নিয়েছেন, এমনকি মামলা থেকে একবারে মুক্তি পেয়েছেন, কিন্তু আপনি মনে করেন যে 2025 সালের জানুয়ারি মাসে আসামি হয়েছিলেন, আপনি 2025 সালের এপ্রিল মাসে মুক্তি পেয়েছেন, একেবারে নাজাত পেয়েছেন, কিন্তু 30 সালে গিয়েও দেখবেন যে ওই খাতার ভিতরে আপনার নামটা আছে। কি বলে? ওই খাতার ভিতরে আপনার কিন্তু নামটা থাকবে। দুনিয়ার আদালতে আপনি মুক্তি পাওয়ার পরে দুনিয়ার আদালত থেকে নামটা মুছে যায় না। আমার মাবুদ বলেন, বান্দা তুমি অন্যায় করার কারণে, গুনাহ করার কারণে, তুমি যদি খালেস অন্তঃকরণে তওবা করো, তোমার নামটা যদি জাহান্নামের তালিকায় ছিল, আমি আল্লাহ একবারে মুছে দিয়া তোমাকে জান্নাতের তালিকায় উঠায়া দেই। বলুন সুবহানাল্লাহ। একটু কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুসিবত থেকে, বালা থেকে বাঁচার জন্য উপায় আছে। একটা উপায় বললাম, কি? তাওবা করা লাগবে। শরীয়ত বিরোধী যত আইন কানুন আছে সবগুলো পরিহার করে, সবগুলোকে কবর দিয়ে আল্লাহর হুকুম মানার মাধ্যম দিয়ে আপনি আমি যদি তওবা করতে পারি, আল্লাহ পাক কঠিন কোনো বালা মুসিবত আমাদেরকে দেবে না। কথা কি বুঝতে পেরেছেন আমার এই কথাটা? সম্মানিত উপস্থিতি, শুনুন, একটা উদাহরণ দিয়ে একটা কথা বলতে চাচ্ছি। দইয়ের মালিক, দই তৈরি করছে, মালিক একজন কর্মচারী নিয়োগ করেছে, মনে করেন কর্মচারীর মাধ্যম দিয়ে দোকানে দোকানে দই দিয়ে বেলা, দই, কি বলেন, দই বুঝতেছেন না? দই দিয়ে বেলা। প্রত্যেকটা দোকানই তো দই দেয়, যে দোকানে নেয় দই দেয়, তার নিজ হাতে দেয় না? নিজ হাতে দেয়। এই হাতটাতে সে সারাদিন দোকানে দোকানে দই দিয়ে বেড়া।
কি কথা ঠিক কিনা? কিন্তু দেখা গেল সন্ধ্যাবেলার পর কিছু টাকা নিয়ে পারিশ্রমিক দিয়ে সে বিদায় হলো, কিন্তু প্রত্যেকটা দোকানে দই দিল, দই তার নিকটে নিয়ার বাই হ্যান্ড, নাকে ডলার কাছে, হাতে ধরে শুধু মুখে দিবে, দিতে পারছে কি? কেন? মালিক একটা হিসাব করে দই দিয়েছে, এত কেজি, এত প্যাকেট, এত টি। কি কথা ঠিক কিনা? কিন্তু নিজের হাতে সব দোকানে দিচ্ছে, কি বলেন, একটা মুখে দিতে পারতেছে না, শুধু পারিশ্রমিক নিয়ে বিদায় হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? এই কথাটা কেন বললাম? এই কথাটা এই জন্যই বললাম যে হাতের কাছে থাকতেও সে খাইতে পারছে না। আমরা বাংলাদেশের মুসলমান, আমাদের দেশ সোনার বাংলাদেশ, হেলফন্ডের বাংলাদেশ। এই বাংলার জমিনে মাটির গর্ভে অসংখ্য খনি আছে, আছে না নাই? অসংখ্য খনি। অসংখ্য খনি বলতে এখানে তামার খনি, স্বর্ণের খনি, লোহার খনি, কয়লার খনি, যত ধরনের খনি আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন, বাংলাদেশে সবগুলো আমানত আছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার সোনার বাংলাদেশে এই পায়ের নিচে আমাদের খনি, আর সেই খনি থেকে আমরা দ্রব্য সামগ্রী, মাল সামগ্রী উত্তোলন করতে পারছি না, যেমন দই মুখে দিতে পারতেছি না। কি বলেন? কথা ঠিক কিনা? এটা কি আফসোস হয় না? আফসোস হয় কি হয় না বলুন? হয়। এটা আমাদের জন্য একটা মুসিবত কিনা বলুন? এই বাংলার জমিনে যদি এই খনিগুলো থেকে কয়লা, তামা, স্বর্ণ, গ্যাস এগুলো যদি উত্তোলন হতো, পেট্রোল এগুলো যদি উত্তোলন হতো, আমার সোনার বাংলাদেশে একটা যুবক, একটা শিক্ষিত মানুষ বেকার থাকতো না। কি কথা ঠিক কিনা? বেকার থাকতো কি? থাকতো না। কিন্তু প্রশ্ন হলো আল্লাহ পাক এগুলো আমাদের জন্য কখন ব্যবস্থা করবে? এটা আমাদের জন্য একটা মুসিবত। মাঠ ভরা জমি, সেই মাঠ ভরা জমির ভিতরে আপনার এক খণ্ড জমি আছে, আমন ধান গাড়ার সময় আপনার জমিটা আপনি কাটতে পারেন নাই, এটা আপনার জন্য মুসিবত কিনা বলুন? আপনার জমিটা পড়ে আছে, মুসিবত কিনা বলুন? আর আমাদের জন্য, আমাদের সোনার বাংলাদেশে একটা মুসিবত, আমরা আমাদের আল্লাহ পাক দেওয়া জিনিসটা কেন পাচ্ছি না? কেন পাচ্ছি না? আল্লাহ বলছেন, কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও আমার বান্দারা শোনো, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো আর আমার উপর ঈমান আনতে পারো, অর্থাৎ আমি আল্লাহর হুকুম যদি তোমরা কারায় কারায় মানতেই পারো, আমার হুকুম অনুযায়ী যদি চলতে পারো, আমার হুকুম অনুযায়ী যদি সব জায়গায় পরিচালনা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই ভূগর্ভে যে খনি আছে এগুলো উত্তোলন নিজেই স্বয়ং বুদ্ধি বের করে দেব। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? হযরত মুসা আলাইহিস সালামকে একজন দার্শনিক জিজ্ঞেস করেছিলেন, আপনি একজন পয়গম্বর মানুষ আর আমি হলো দার্শনিক মানুষ, আমার ব্রেন কুলাইতেছে না, আমি দেখতে পাচ্ছি ও মুসা পয়গম্বর, এই দেশে চতুর্দিক থেকে বালা মুসিবত, বিভিন্ন রোগ শোক, তীর যেমন ছড়ে এমন ভাবে তীর ছোড়ার মতো চতুর্দিক থেকে বালা মুসিবত আসতেছে, আমি দার্শনিক মানুষ, কোন পথঘাট আমি পাচ্ছি না, এই মুসিবত গুলো থেকে কিভাবে মুক্তি পাবো? মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর বান্দা শুনুন, এই যে আপনি তীরের কথা বললেন, এই যে তীর মুসিবত, এই যে বালা মুসিবত রোগ শোক গুলো ধেয়ে আসতেছে, এগুলো তীরের সাথে আপনি তুলনা করলেন। আমি আপনাকে বলতে চাই, আমার ওহীর জ্ঞান দিয়ে বলতে চাই, হযরত মুসা নবী বলেন যে যেখান থেকে তীর আসতেছে ওই তীরন্দাজকে আপনি জড়ে ধরুন। বলা সুবহানাল্লাহ। ওই তীরন্দাজকে যদি আপনি জড়ে ধরতে পারেন, সে তো আপনাকে তীর মারতে পারবে না। পারবে? দার্শনিক তখন ভাবছেন, এই যে ওহীর জ্ঞান, মুসা নবী কি কথা না বললেন, এর দ্বারা কি বুঝাইলেন? এই মুসিবত বালা আমাদের গুনাহের কারণে আল্লাহ দিচ্ছেন,
যে আল্লাহ দিচ্ছেন ওই আল্লাহকে জড়িয়ে ধরতে হবে। ওই আল্লাহকে জড়িয়ে ধরার অর্থ হলো আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সার্বিক ক্ষেত্রে ওই আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। কি বললাম? একটু কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াস করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানের ওয়াজ চলবে কি চলবে না বলেন? এই মানের ওয়াজ চলবে তো? বরাবর আপনি সমালোচনা করবেন নাকি? সমালোচনা করবেন না। এই মানের ওয়াজ যদি আপনারা না শুনতে চান তাহলে বুঝতে হবে কিসমত হিদায়াত নাই। কি কথা বুঝতে পারলাম? সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝুন কথাগুলো, ভালো করে বুঝতে হবে। এই যে মুসিবত মুমিন ব্যক্তির উপরে আসে চার কারণে। কয় কারণে? চারটি কারণে। এক নম্বর হলো গুনাহ মাফ করে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ খাতা মাফ করার জন্য। অনেকেই বলে যে ওই লোকটা তাহাজ্জুদ পড়ছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, হজ করছে, যাকাত দিয়ে সহি করছে, ভাই আর ঈমান ঠিক আছে, নয় বিজনেস করে আছে। বলে কি বলে না? সাবধান, সাবধান। আপনি হারামখোর, আপনি সুদখোর, আপনি ঘুষখোর, আপনি জিনাকার, আপনি খুনি। আপনার এরকম রোগ আসে নাই। বুঝতে হবে আপনার উপর নারাজ আছে আল্লাহ, আপনার উপর নারাজ হয়ে গেছে আল্লাহ। কি কথা ঠিক কিনা? আর একজন তাহাজ্জুদকারী ব্যক্তি বিছানায় পড়ে আছে, আপনি সমালোচনা করছেন, আল্লাহ ভালোবেসে জান্নাতে দিতে চাচ্ছে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝুন। আর দুই নম্বর কারণ হলো সতর্ক করার জন্য। কি জন্য? সতর্ক করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বান্দা, তোমাকে আমি সতর্ক করে দিতে চাই, আমাদের বাংলাদেশে বিমানবন্দর সহ এই বাংলাদেশের বিভিন্ন স্থানে অগ্নিদগ্ধ শুরু হয়ে গেছিল বা হচ্ছে, মাঝে মাঝে হয় কি হয় না। এই অগ্নিকাণ্ডে আমার দেশ থেকে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে কিনা বলুন? মুসলমান ভাইয়েরা, এইটা দেওয়ার পিছনে কারণ আছে, এগুলো আমাদের গুনাহের ফল। কিসের ফল? গুনাহের ফল। এইগুলো দেওয়ার পিছনে কারণ হলো আল্লাহ সিগন্যাল দিচ্ছেন, সতর্ক করে দিচ্ছেন, বান্দা 95% মুসলমান, এই মুসলমানের দেশে তোমরা গুনাহের কাজগুলো ছেড়ে দাও, আমি আল্লাহর হুকুমগুলো মানো। যদি মানতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এরকম অগ্নিদগ্ধ, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খুন খারাপি, লুটতারাজ, দুর্নীতি, চাঁদাবাজি সব কিছু আমি আল্লাহ বন্ধ করে দেব। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক কোরআনে অন্যত্র বলছেন গুনাহ মাফের জন্য, সতর্ক করার জন্য, এরপর ঈমান টেস্ট করার জন্য। কি? ঈমান টেস্ট করার জন্য। আপনি যে মুসলমান, আপনি যে বলতেছেন আমি একজন মুসলমান, আল্লাহ আপনাকে বাজি দেখতে চায়, তুমি মুসলমান কি না, তুমি ঈমানদার কি না। কি বলেন? এইজন্য আল্লাহ বলছেন এই কোরআনে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা, তোমাকে ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, তোমার ফল ফসলের ক্ষতি দিয়ে, বিনষ্ট দিয়ে আমি পরীক্ষা করব। কি কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, গুনাহ যত বেশি হবে, রবি শস্যি, ফল ফসলের ভিতরে বরকত তত কমতে থাকবে। কথা ঠিক কিনা? দেখেন, সিম গাছে ফুল, আশা করে আসি সিম ধরবে, রান্না করে খাবো, কিন্তু কয়েকদিন পরে দেখা যাচ্ছে সিম গাছের ফুল ঝরে পড়ছে। কি কথা ঠিক কিনা? বেগুন গাছে ফুল, আশা করছি বেগুন ভালো মানের বেগুন হবে, খাবো, কিন্তু বেগুনের ফুল ঝরে পড়ছে। আশা করে আসি এবারে আমন ধান কেটে এই কাজ করব, ওই কাজ করব, এইটা করব, ওইটা করব, দান করব, সাদকা করব, মসজিদে দান করব, মাদ্রাসায় দেব, আশা করে আসি, কিন্তু লক্ষ্য করে দেখেন বিঘার পর বিঘা জমি আমরা কত ঔষধ দিতেছি, কারেন্ট পোকা থেকে মুক্তি পাচ্ছি না। কি কথা ঠিক কিনা? বিঘার পর বিঘা জমি
হঠাৎ করে কারণ পোকা হয়ে ভস্ম হয়ে উঠতেছে। উঠতেছে কিনা? আল্লাহ বলতেছেন বান্দা এগুলো তোমাদের গুনাহের ফল, আর অন্য কিছু নয়। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে বিপর্যয় সৃষ্টি হবে এগুলো তোমার দুই হাতের কামাই। বান্দা তুমি তওবা করো, তুমি সিরাতুল মুস্তাকিম পথে ওঠো, আমি আল্লাহর হুকুম তুমি মানো, আমার বিধান তুমি মানো, আমি আল্লাহ গজব আযাব থেকে মুক্তি দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো কি খারাপ লাগতেছে? আমি সমাপনী কথাতে বলতে চাচ্ছি, আমাদের এখন কি করা লাগবে বলুন? যার যার পাপ কাজ আছে আমরা তওবা করব, আর রাষ্ট্রীয়ভাবে যে পাপ কাজগুলো বন্ধ করার বিধান আছে তা রাষ্ট্রীয়ভাবে করুন। কি কথা ঠিক কিনা? এই বলে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েনি কাবলা জুমা 4 রাকাত